দেশে জ্বালানি তেলের সংকট নেই, এই মুহূর্তে দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার তিনি আরও জানান, ভবিষ্যতের সংকট মোকাবেলায় প্রতিশ্রুতির চেয়েও বেশি জ্বালানি সরবরাহে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নিজ দপ্তরে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি আছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ উদ্বেগ ও আতঙ্ক থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি করছে। আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই সরকারের। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতোভাবে সচেষ্ট রয়েছে, সর্বোচ্চভাবে কাজ করছি। তিনি জানান, ভারত থেকে পাইপলাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেওয়ার জন্য দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আনার চেষ্টা করা হচ্ছে। প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতার। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের জ্বালানি সমস্যা নিরসনে পাশে থাকবে চীন। বাংলাদেশের সোলার এনার্জিতে বিনিয়োগে আগ্রহী চীন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে কিভাবে জ্বালানি সহায়তা দেওয়া যায় সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক অবকাঠামো সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।